জীবনে প্রথমবার নিজের হাতে কুচে মাছ রান্না করলাম এবং রান্নার পরে খেয়ে দেখলাম সত্যি কুচে মাছটা অসাধারণ খেতে হয়েছিল। এর আগের ভিডিওটিতে তোমরা দেখেছো যে মা এবং বৌদি বাড়িতে না থাকার কারণে কুচে মাছ রান্না করার জন্য কিন্তু আমি নিজেই আলু কেটেছি এবং রসুন ছাড়িয়েছি, তার সাথে কিন্তু কুচে মাছ রান্নার জন্য মশলাও করে নিয়েছিলাম। মশলা করা হয়ে গেলে আমি কিন্তু কেটে রাখা কুচে মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এই কাজগুলো করতেই আমার প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগে গেছিল। সেই কারণে আমি একটু সময় রেস্ট নিয়ে বাকি রান্নার কাজটা শুরু করে দিয়েছিলাম। মাছগুলোকে হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু সেই কড়াইতেই আবার তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে তার সাথে লবণ হলুদ মিশিয়ে আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম মাছের গাবলায়। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটি তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কুচে মাছ রান্না করার জন্য সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে। মশলাটা কড়াইতে দেওয়ার পরে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আগে থেকে ভেজে রাখা কুচে মাছ এবং আলু আমি কড়াইতে সেই মশলার উপরেই ঢেলে দিয়েছিলাম। কড়াইতে ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাছ এবং আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু কড়াই থেকে খুব সুন্দর একটা গ্রান ছাড়ছিল। এইদিকে কিন্তু আমি আগে থেকেই টমেটো কেটে রেখেছিলাম কুচে মাছের তরকারিতে দেওয়ার জন্য, কিন্তু আমার টমেটো দেওয়ার কথা একদমই মনে ছিল না, তাই টমেটোগুলোকে দেখা মাত্রই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম মাছ এবং আলুর সাথে। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে কিন্তু তরকারিতে আমি আরো কিছুটা পরিমাণে হলুদ এবং লবণ অ্যাড করেছিলাম। তারপরে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু কড়াইটি ভালোভাবে ঢেকে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। রান্নার প্রসেসটা আমাকে কিন্তু একজন ফোনের মাধ্যমে জানিয়ে দিচ্ছিল, আমি তার কথা মতোই সম্পূর্ণটা প্রসেস অনুযায়ী করছিলাম। তারপরেও আমার মনের মধ্যে একটু কনফিউশন ছিল। আমি আগে কখনো কুচে মাছ অথবা মাংস এইভাবে রান্না করিনি, তাই মনে মনে ভাবছিলাম যে তরকারি তো খেতে হবে ঠিকই, কিন্তু তরকারিতে নুন হলুদ লবণের পরিমাণটা কি ঠিকঠাক হবে। যদিও ফোনের ওই পাশ থেকে যে মানুষটা আমাকে রান্নার প্রসেসটা বলে দিচ্ছিল সেই মানুষটাই মাছের পরিমাণটা দেখে আমাকে কিন্তু মশলার পরিমাণটাও বলে দিয়েছিল ঠিক কতটা পরিমাণে লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা আদা দিতে হবে তরকারিতে। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কুচে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার খেয়ে দেখার পালা যে কুচে মাছটা রান্না করলাম আমি ঠিক খেতে কতখানি টেস্ট হয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে খেতে বসে পড়েছিলাম। একটু দাঁড়াও, তরকারি খাওয়ার আগে আমি তেজপাতাটা ভালো করে খেয়ে নিই। আমি বড়দের মুখে শুনেছি তেজপাতা খেলে নাকি সুন্দর বউ পাওয়া যায়, সেই কারণে যে তরকারিতেই তেজপাতা দিক না কেন আমি তেজপাতাটাই সবার আগে খেয়ে থাকি। তেজপাতাটিকে চেটে খাওয়া হয়ে গেলে আমি কিন্তু গ্রেভির সাথে মিশিয়ে এক গ্লাস ভাত মুখে দিয়ে দিয়েছিলাম। আর তোমরা তো আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো সত্যি তরকারিটা অসাধারণ রান্না হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ জানাই সেই মানুষটিকে যে মানুষটি ফোনের ওই পার থেকে আমাকে এত সুন্দর রান্না করতে সাহায্য করেছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।